আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইড বিডি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আইফোনে কেন কল রেকর্ডিং দেয় না। এর পিছনে অনেকগুলো রিজন আছে। এক নাম্বার হচ্ছে প্রাইভেসি ইস্যু, দুই নাম্বার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো আমি আজকে পুরো বিষয়টা এক্সপ্লেন করবো যে কেন রেকর্ডিংটা দেয় না। তো অ্যাপেল, আমরা রিসেন্টলি জানতে পারতেছি যে অ্যাপেলে হচ্ছে টাইপ সি দিয়ে আসার জন্য, টাইপ সি করার জন্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নটা হচ্ছে ফোর্স করতেছে। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে যে ফোনের গ্লোবাল যে ফোন বানায়, সে ফোনের হচ্ছে অ্যালগোরিদম মাপটা ওরা মেজারমেন্ট করে দেয় যে আপনি কি কি ব্যবহার করতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন না, যেমন একটা লিমিটেশন করে দেয়। যেমন আপনি হচ্ছে 250 ওয়াটের বেশি হচ্ছে চার্জার ব্যবহার করতে পারবেন না, এরকম একটা লিমিটেশন আছে। তারপরে অ্যাপেলের পরে ফোর্স করা হয়েছে যে আপনি হচ্ছে অ্যাপেলের পরে ফোর্স করা হয়েছে যে টাইপ সি মাস্ট আনতে হবে। কারণ অ্যাপেল এতদিন লাইটিনিং পোর্ট ইউজ করার ফলে ওরা একচেটিয়া আভিজাত্য আভিজাত্য করতেছিল। প্লাস হচ্ছে ওরা একচেটিয়া হচ্ছে হচ্ছে আর্ন করে নিচ্ছিল। লাইটিনিং পোর্ট শুধুমাত্র যে তাদের হচ্ছে ইকোসিস্টেমের বাইরে যাইতে পারতো না অন্যান্য কোনো কোম্পানি, এছাড়া আরো অনেক অনেক বিষয় আছে। তো ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড, শুধু অ্যান্ড্রয়েড আইফোন না, অ্যান্ড্রয়েড সবগুলো ফোনের পরেই হচ্ছে ওরা ইয়ে করে দেয়। ওদের হচ্ছে ইউরোপীয় ইউনিয়নটা হচ্ছে ওরা গার্জিয়ান, যেমন একটা গার্জিয়ান যেরকম হয় এরকম আসলে বিষয়টা। তো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা বিষয় আছে। আর সেকেন্ড কথা হচ্ছে প্রাইভেসি ইস্যু। প্রাইভেসি ইস্যুর কারণে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন পারচেস করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনি কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে পারচেস করা, যেহেতু অ্যাপেল স্টোরে অনেকগুলো অ্যাপ স্টোরে যেহেতু অনেক অ্যাপ আছে, আপনি পারচেস করে ইউজ করতে হয়। তো আপনি পারচেস করেও কল রেকর্ডিং করতে পারবেন না, নট ইভেন আপনি স্ক্রিন রেকর্ডিং করেও পারবেন না। তো এগুলোর জন্য হচ্ছে এক নাম্বার প্রাইভেসি ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে গাইডলাইন। আরও একটা পয়েন্ট আছে যে আইফোন সবাই ইউজ করে, মোটামুটি সেলিব্রিটি র্যাঙ্কের মানুষরা ইউজ করে, যারা সুপারস্টার সেলিব্রিটি বা হচ্ছে অল এভারেজ যে পার্সন যারা আছে, অল এভারেজ পার্সনরা সাধারণত ইউজ করে না। যারা সুপ্রিম পর্যায়ে আছে তারা ম্যাক্সিমামে আইফোন ইউজ করে। তো তাদের প্রাইভেসি ইস্যুটা, তবে আমি পার্সোনালি মনে করি হচ্ছে এটা অপশনাল থাকা উচিত। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েডে যেরকম গুগল কলারটা আছে, গুগল ডাইলারটা আছে, যে হচ্ছে যে পারমিশন নিয়ে নেয় যে আপনার কলটি রেকর্ডিং করা হচ্ছে, অপোজিট পার্সন জানবে। তো এরকমভাবে যদি পারমিশনটা দিয়ে তারপর রেকর্ডিং এর পারমিশনটা দিয়ে হতো, তাহলে আমার মনে হয় আমার জন্য খুব ভালো হতো। আমার জন্য না, সবার জন্য। একটা ম্যাস অডিয়েন্সের চাহিদা আছে। যদিও কল রেকর্ডিংটা আমাদের সবসময় দরকার হয় না, কিন্তু সামটাইমস এটা দরকার হয়েই পড়ে। তো অল এভারেজ এই ছিল আমার কনসেপ্টটা, আমি যতটুকু জানি। তবে ইন ফিউচার আসার কোনো পসিবিলিটিস নাই। আর যদি ইন ফিউচার দেয়, তবে আমি আরেকটা জিনিস জানি যে ইউরোপীয় ইউনিয়ন আরেকটা বিষয় ফোর্স করতেছে যে iOS 7 যখন আসবে, তখন হচ্ছে যে থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশন, এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনি লোড করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি বাইরের অ্যাপ্লিকেশন লোড করতে পারবেন। যখন আপনি বাইরের অ্যাপ্লিকেশন লোড করতে পারবেন, তখন হয়তোবা আমি এখনো শিওর না, যেহেতু iOS 17 আসেনি, এটা আইফোন 15 সিরিজ থেকে হইতে পারে। তারপর যেসব ডিভাইসে iOS 17 সাপোর্ট করবে, এসব ডিভাইসে আপনি হয়তোবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যখন আপনি লঞ্চ করতে পারবেন, তখন হয়তোবা আপনি চেষ্টা করলে পারবেন। তবে এটা এখন না, আরও 1 বছর পরে দেখা যাবে। তবে এই ছিল হচ্ছে ওভারঅল ভিডিও। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আইফোন রিলেটেড অনেক ভিডিও আছে। এছাড়া আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করতে পারবেন। আমি হচ্ছে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করি। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।